মুক্তিযোদ্ধা 2 ভাই মারা গেছে, আমি একা বাইছি আছি। এখন আমার বাড়ি এইরকম হামলা করে তারা এই মালামাল নষ্ট করেছে এবং বাচ্চা কাচ্চার পরে অনেক রকম অত্যাচার করেছে, বিভিন্ন ধরনের এই লুটতরাজ করেছে। আমি এই বিচার চাই। বাজার করার জন্য কি মোড়ে যেছিলাম, যাওয়ার সময় এই যে রাস্তাটা, ইটের যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমি আইটে যাচ্ছি। আমি ওই রাস্তার মাথায় গেলি আমি দেখতেছি অনেকগুলো গাড়ি এসে আপনার ওইখানে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আমি কিন্তু ওইখানে দাঁড়াই দিয়েছি যে তাহলে কারা আইছে, গাড়ির বহর আমি দেখে নেই, পরে বেরোবো রাস্তায়। এরপরে আমি ওইখানে দাঁড়ানো অবস্থায় কিন্তু আপনার ওই যে জুবাইদ নাম বললো ভাইয়া, ওই জুবাইদ নাম করে ওই ছেলেটা কিন্তু আমার দ্বারা আসছে, আমাকে পরিচয় বাইক নিয়ে হয়। এখন আমিও চিন্তা করতেছি যে হয়তো ভিতরে ঢুকতে আমার মনে হয় কিছু কবে না, তো আমার দেখে কিন্তু আমার শুয়োরের বাচ্চাকে গালি দিয়ে কিন্তু আমার দাবার দিয়েছে। দাবার দিলে আমি পড়ে কিন্তু ওই জায়গাতে দৌড়চ্ছি, আমার পিছন দিয়ে ওরা দাবড়াচ্ছে, তাতে অনেক লোক। আমি তো পিছনে ফিরে দেখতে পাচ্ছি না, আমি যদি পিছন ফিরে দেখতে তাহলে আমি পড়ে দেবো। এই রাস্তা হলো পিছলে, আমি এই গেটের কাছ থেকে বাড়াই যাই, সেই সময় আমি চিৎকার দিয়ে বলেছি যে ভাই আপনি গেট দেন, গেট দেন। আমার পিছনে আমি দেখতে পাচ্ছি না যে কী অবস্থা। এরপরে আমি কিন্তু বাড়ি চলে গেছি, আমি ওই মানে এই রাস্তার মাথায় চলে গেছি। যাওয়ার পরে আমি শুনতেছি লোকে আপনার শব্দ একসাথে বাড়ি ভাঙচুর করতেছে, আর বাচ্চাটা খালি চিল্লে পাল্লা করতেছে, বাবা আমারে বাঁচাও, আমারে বাঁচাও, এই পর্যন্ত। এরপরে তো আর আমি আপনার না, এরপরে হচ্ছিল আপনার ওই চিল্লে পাল্লা শুনে হচ্ছে আপনার এই মোড়ের থেকে লোকজন ছিল, এরা সব এই গ্রামবাসী দৌড়ে আইসে। আসার পরে ওরা হচ্ছে লোক যে এই পথ দিয়ে আবার বেরোয় গেছে, এরা আসতে গিয়ে আসার আওয়াজ পেয়ে এরা বেরোয় চলে গেছে। ওই আমরা এই দুপুরের পরে এখানে বসে রয়েছি, হঠাৎ করে একটা গাড়ির বহর আসছে। গাড়িটা প্রায় 15-20টার মতো গাড়ি। ওরা যখন আইসে আসলে গাড়ির শব্দ শুনে আমার বাড়িতে আবার মহিলারা রাস্তার মাথায় দাঁড়াইছে। দাঁড়ায় যখন ওরা যখন গাড়ির ভিতরে ঢুকইছে তখন মহিলা আর কি এখান থেকে দৌড় দিয়ে ডুইছে। তা ওই পাঁচ ডুইছে, আমি যখন গেট দিই তখন দুইজনের হাতে আছে, একজনের হাতে একটা মানে কাটা বন্দুক আর একটা রিভলভার, আরও কয়েকজনের হাতে আছে রামদাও, চাইনিজ কুড়োল, হকি স্টিক, তারপরে গাছি দাও, তারপরে এই যে গরু জবই দিয়ে যে বড় ছুরি, এই প্রত্যেকের কাছে একটা সরঞ্জাম দিয়ে আইছে প্রত্যেকে। কিন্তু ওরা যখন এখানে আইছে এর ভিতরে আমার ওই বুন টুন ওরা আরো সবগুলো এসে জড়োখড়ো করে ধরিছে ওকে, যে মানে গুঁতোগুতি এরতিছে, তা না হলে ওরা কিন্তু আমার গুলি করে দিয়ে চলে যেতে পারে। ওরা গুঁতোগুলি করতেছে অবস্থায় মোটামুটি আমি ভিতরে যাই দরজা আটকাই দিচ্ছি। দরজা আটকাই দেওয়ার পর কিন্তু ওর বাচ্চা বাইরে থেকে গেছে, তখন ওই ছুরি বারোয় দিয়ে বাচ্চার গলার পর এরকম ছুরি ধরেছে। আর বাচ্চা ওই থাবাচ্ছে দরজায়, বাবা তুমি ওর বাঁচাও, বাবা বাঁচাও। বাচ্চার জীবন বাঁচানো দিকে কোনো বাপের জীবন রাখা যায়। এরপরে আমি রিস্ক দিয়ে বাচ্চা ভিতরে নিয়েছি। বাচ্চা ভিতরে নিয়ে যখন দরজা আটকায় দিছি, দেওয়ার পরে যখন এই গ্লাসগুলো ভাঙিয়ে ধানে ভিতরে যায় তখন খাটের তলে যাওয়া হয়েছে। ওরা যদি গুলিও করে তা খাট ভেদ করে আসতে পারবে না, তশক দেওয়া রয়েছে, তারপরে রয়েছে। এরপরে ওরা ভিতরে ঢুকিছে, ঢুকে এই যা দৃশ্য আপনারা দেখছেন এগুলো তো জানে। আমি শুধুমাত্র এতটুক দেখতে পারছি যে সামনে যে দুটো গাড়ির লোক ছিল, আমার গ্রামের 4 জন লোক ছিল, আমি এই ছাড়া ব্যতিরিক্ত করে চিনি না। একজন হচ্ছে ওই যে মিজানুরের ছেলে জুবাইর নাম, একজন হচ্ছে মিটুর ছেলে হাসান, আর একজন হচ্ছে এখন তারা মোংলায় থাকে, আগে গ্রামে থাকতো, শাহ আলমের ছেলে, ওর নাম জানো তৌফিক। আর হচ্ছে ওই যে হানিফা আছে আমার ওই বাড়ি, আমার চাচাতো ভাই পরিচয়, ও সারা জীবন আমার গের পাতারিতে থাকতো, ইদানিং 4-5 বছর মোংলায় চলে গেছে। ওই হানিফার ছেলে আবু বকর। এই 4 জনটা ছাড়া আমি কেউ চিনি না। এরপরে যে দৃশ্য আপনারা দেখলেন, গ্রামের মানুষ সব ছুটে আইলো। ওরা যদি অন্তত 1-2 মিনিট অপেক্ষা করতো তাহলে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা আছে। কি কইছি মামা, এরপরে আর তো আর কিছু বলার নেই আমার জন্য। আমি দৌড়ই গেছি, যার পরে দেখতেছি ইমাম দৌড়তিছে, ইমাম রে শুধু জ্বরের মতন এইভাবে বাড়তিছে আর কুপাতিছে, বাড়ি আর কোপ, বাড়ি আর কোপ। ওয়ে দেখে আমি দৌড় দিছি, ওরে আল্লাহ রে মিম্বার কই আর রাজের আব্বু কই, কিটা কোথায় গেলি তোরা, আইগো মারিয়ে ফেলাই দিল। বাড়ির খোলে ঢুকে আমি তখন নিচ্ছি মানে নিজে বাঁচার জন্য। ওরা কিন্তু আমাদের গেট গুলাই ফেলাইছে, একই রকম গেট তো, ওরা আমাদের গেটে ঢুকতে পারি না, গাড়িটা নিয়ে সোজা এইখানে আইছে। আসার পরে এইখানে যা করিছে ও তো দেখিছেন আপনারা, দেখার মতন। ওই যে বাচ্চা, ছোট বাচ্চা যেভাবে দুয়াই নুস পড়িছে, ও বাবা আমার বাঁচাও, ও দেখার মতন না। ও কোনো মা, কোনো মহিলা ও সহ্য করতে পারে না। তখন ওর মা গেট ছেড়ে দিয়ে মেয়ে বাঁচাতে গেছে, যে বাচ্চার পর অ্যাটাক করলে হয়তো অন্য কাউরে পাওয়া যাবে, তার বাপ মা পাওয়া যাবে বা গেট ছাড়িয়ে দেবে। কিন্তু এইভাবে তো কোনো জানোয়ার জন্তু, জানোয়ার ছাড়া কোনো বাচ্চার বুকে ছুরি ধরে? ওই যে ছেলেটা সুহান নামে যে ছেলে, তার বুকের পরে যেভাবে ছুরি ধরেছে, এ কোনো জানোয়ার। যখন এখান থেকে সব কিছু করে
গেছে করে যে আমার গেটে ঢুকিছে যখন, তখন আমি এইভাবে নাটে দিছি যে এই শুয়ারের বাচ্চা আমার গেটে ঢুকতে পারবি না। সে এমনি আমার কোপ দিলে আমি ছটকে যে এইভাবে যে পড়েছি, পড়ার পরেও আমি ওই যে মিজানুরের ছেলে জুবাইর, মিজানুরের ছেলে জুবাইর এইভাবে বুকে থাবা দেয়, আমি জুবাইর স্বয়ং এখানে উপস্থিত, ঠিক এইভাবে তো আমার বলতেছে বল এই গেটে ঢোক, এই গেটে ঢোক। আমি বলছি আমার লাশের মধ্যে জাতি হবে, তোর এখানে জাতি গেলে আমার লাশের মধ্যে জাতি হবে। তখন আমাদের লোক এখানে এদিকটা এসে গেছে, ওরা কিন্তু ওর গেটের খোলে ঢুকতে পারিনি, বাড়ি দিছে। আমি আমার যারে বলতেছি ফোন দে, ও বলে এই কোন শুয়ারের বাচ্চা ফোন দিস, কইয়া ফিরে বাড়ি দে বেড়ার পরে, কিন্তু গেটের খোলে ঢুকি নেই। ওরা আমার বাড়ি ভাঙচুর করতে পারিনি, কিন্তু ওরা আমার বুকের পরে কোপ চালাইছে, কোপ চালাইলে আমি ছটকে গেছি, নাই তো আমি তো এখন 2 খণ্ড থাকতাম। সে এই বড় বড় অস্ত্র, চাইনিজ কুড়াল, দা, তারপরে সুরা, এইগুলো